বিরতির পর স্বাগত। পাল্টা বাংলাদেশেও পণ্য বয়কটের ডাক ভারতে। পাল্টা বয়কট বাংলাদেশ এবং ঢাকার রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত ভারতের। হিন্দু নির্যাতনের জন্য পণ্য রপ্তানিতে না করল মধ্যপ্রদেশের এক সংস্থা। বাংলাদেশের পথে হেঁটে ব্যবসায়িক যোগাযোগ বন্ধ করা কতটা প্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু এবার উঠছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আমরা বাংলাদেশে দেখেছিলাম ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছিল, এবার দেখা গেছে এবার কিন্তু মহারাষ্ট্রে এবং তার সাথে আমরা দেখলাম এবার মধ্যপ্রদেশেও এক সংস্থা তারা আমদানি রপ্তানির বাণিজ্যে ঠিকভাবে করতে চাইছে না, বা তারা পণ্য রপ্তানিতে একেবারে না করে দিল। কি মনে হয় অর্থনীতি এবং ব্যবসায়িক যোগাযোগ বন্ধ কতটা প্রাসঙ্গিক? এখন বাংলাদেশে যেভাবে তোমার একটা পরিস্থিতি চলছে এবং তাতে করে বিশেষ তোমার সংখ্যালঘুদের উপরে রীতিমতো আক্রমণ হচ্ছে, এবং এই আক্রমণের প্রতিবাদ কোন রকম ভাবে বা আক্রমণের বিরুদ্ধে একটা সুর কোন রকম ভাবে দেখা যায়নি ইউনুসকে তুলতে, এবং সেই জায়গা থেকে রীতিমতো ক্ষুব্ধ হচ্ছে প্রত্যেকটি দেশ। বিশেষ করে তোমার এই মুহূর্তে বলতে পারি যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ভারত বিরোধী স্লোগান তারা তুলেছেন, এবং একই সঙ্গে ভারতের কোনো জিনিস তারা ব্যবহার করবেন না বা ভারতীয় পণ্য বয়কট করবেন, এবং সেই জায়গা থেকে ভারত কিন্তু রীতিমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কোনোভাবেই কিন্তু ভারত হাত পেছায়নি। এবং তারই মধ্যে আমরা দেখেছিলাম সম্প্রতি তোমার পেঁয়াজ রপ্তানি করা হয়েছে, এবং একাধিক জিনিস কিন্তু ভারত থেকে সেখানে পাঠানো হয়েছে। এবং তারপর এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের এই প্রতিবাদে এবার তোমার সুর চড়িয়েছে মধ্যপ্রদেশ। এবার রাইসেন জেলার মান্ডিদ্বীপ ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়ার রপ্তানিকারীরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে পণ্য রপ্তানি এবার বন্ধ করার সিদ্ধান্ত রয়েছে, কেননা যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কোনো রকম ভাবে বন্ধ হচ্ছে না, সেটা যেন দিনকে দিন বাড়তেই শুরু করেছে। এখনো পর্যন্ত মান্ডিপ থেকে বাংলাদেশের বিভিন্ন পণ্য, এবার যদি বলো যে কোন কোন জিনিস সেখান থেকে যায়, তাহলে শুরুতেই রয়েছে তোমার যেমন ধরো তুলো, এবং রয়েছে তোমার সুতো, সেই সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে তোমার ঔষধপত্র কিন্তু রীতিমতো মধ্যপ্রদেশ থেকে যেত। রয়েছে তোমার ট্রাক্টর, অটো এবং রেলের যে যন্ত্রাংশগুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু মধ্যপ্রদেশ থেকে নিয়ে যাওয়া হতো। প্লাস্টিক এবং সেই সঙ্গে কাগজ, সেই সঙ্গে তোমার স্টিলের যে আসবাবপত্র যেটা তারা ব্যবহার করছেন প্রত্যেক দিন, প্রত্যেকটা জিনিস সেখান থেকে যেত। কিন্তু তবে সেক্ষেত্রে দেখা গেছে এই মুহূর্তে তারা বন্ধ করে দিয়েছে সমস্ত কিছু, তারা রপ্তানি করবে না যতদিন না পর্যন্ত এই নির্যাতন থামছে, এবং সংখ্যালঘু হিন্দুদের উপর এই অত্যাচারের প্রতিবাদেই শুরু হতে পারে এটা বলে তারা মনে করছেন, এবং অব্যাহত রয়েছে যে পরিস্থিতি, তাতে করে রপ্তানিকারীরা আর্থিকভাবে এবার বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করারই সিদ্ধান্ত নিয়েছে, কেননা কোনোভাবেই তো বাংলাদেশ তাদের মাথা নত করতে তারা নারাজ রয়েছে এক প্রকার, এবং সেই জায়গা থেকে এবার রীতিমতো রপ্তানি বন্ধ করে এবার তাদেরকে প্রতিবাদ জানানো উচিত বলেই মনে করা হচ্ছে। এবং সেই সঙ্গে মান্ডিদ্বীপের যে প্রেসিডেন্ট অর্থাৎ তোমার ডক্টর রাজীব আগরওয়াল, তিনি জানিয়েছেন যে বাংলাদেশে মোট পণ্যের চাহিদা হচ্ছে তোমার 70-80%, যেটা হচ্ছে ভারত থেকে সমস্তটাই আসে, আর তাই ভারতীয় রপ্তানির পরিমাণ যদি ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয়, এবং সেটা কমিয়ে দিলে মাত্র 15 দিনের মধ্যে বাংলাদেশের যে অর্থনীতি রয়েছে সেটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে, বলতে পারো যে প্রত্যক্ষভাবে তার প্রভাব পড়বে। এবং সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে গত বছরে একটি বৈঠকের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে বাংলাদেশের প্রতি বছরে রপ্তানির যে আর্থিক মূল্য তা হচ্ছে তোমার প্রায় 800 কোটি টাকা, আর মান্ডিদ্বীপের যে শিল্প এলাকায় যেখানে প্রায় 450 ইউনিট রয়েছে তার বার্ষিক যদি ধরো তাহলে হচ্ছে বার্ষিক টার্নওভার প্রায় তোমার 85,000 কোটি টাকা, আর এর মধ্যে 21% বা তোমার 18,000 কোটি টাকা সেটা সব থেকে আয়টা কোথা থেকে আসে, যেটা হচ্ছে রপ্তানি করা হয়, এবং সেই রপ্তানি থেকে কিন্তু এই আয়টা আসে। এবং সেই সঙ্গে ডক্টর রাজীব আগরওয়াল তিনি এও বিষয় জানিয়েছেন যে তারা দেশের স্বার্থে এবং জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে এই পদক্ষেপ নিয়েছেন, যদিও তারা অস্ত্র হাতে যুদ্ধ করবেন না, তারা যেমনটা বাংলাদেশ সুর চড়াচ্ছে যে তারা রীতিমতো বিভিন্ন ভাবে জিগির দিচ্ছে তোমার যুদ্ধ ঘোষণা করার, সেই জায়গা থেকে যুদ্ধ হাতে তারা প্রতিবাদ করবেন না, উল্টো তাদেরকে বুঝিয়ে দেবেন, তাদের
তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে যদি তাদের এই সব জিনিস না থামে, এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি না থামে, তাহলে আগামী দিনে তাদেরকে এই বিপদ গুনতে হবে। এবং এক্ষেত্রে তোমার অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমেও যে প্রতিবাদ জানানো সম্ভব, সেটা হয়তোবা তারও একটা দৃষ্টান্ত। তবে হ্যাঁ, তাদের মতে রাশিয়া এবং তার মতো যে দেশের বাজার খোলার সুবিধা থাকায় সেখানে রপ্তানিকারীরা অন্য দেশে তাদের ব্যবসা তোমার সম্প্রসারিত করতে পারবেন। শুধুমাত্র যে বাংলাদেশ তা তো নয়, সেক্ষেত্রে রপ্তানিকারীরা এও জানিয়েছে যে মধ্যপ্রদেশের অন্যান্য যে শিল্প সংস্থাগুলি রয়েছে, সেই সঙ্গে তোমার ছত্তিশগড়, বলতে পারো তামিলনাড়ু, বলতে পারো সমস্ত ক্ষেত্রে বাণিজ্যিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বড় বড়, সেখানে কিন্তু বাংলাদেশের রপ্তানি বন্ধের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বাংলাদেশের রপ্তানি বন্ধ করে অর্থনৈতিকভাবে তারা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সেই অবস্থান সম্পর্কে তারা জানিয়ে দেবেন, এবং সেই সঙ্গে এই নিয়ে গোটা বিষয় নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করতে চান। এবং এই সিদ্ধান্তটি শুধুমাত্র বাংলাদেশের রপ্তানি বন্ধের মাধ্যমে সীমাবদ্ধ থাকছে না, বরং তোমার অন্যান্য যে আন্তর্জাতিক বাজার রয়েছে, সেক্ষেত্রে বিশেষ করে রাশিয়ার বাজারে যারা নিজেদের ব্যবসা সম্প্রসারিত করার জন্য একটা নতুন পদক্ষেপ হিসেবে এই মুহূর্তে দেখা হচ্ছে। এবং রাশিয়ার সঙ্গে যদি সেক্ষেত্রে একটা ব্যবসা করা যায় বা ব্যবসার মাধ্যমে রপ্তানিকারীরা তারা স্বাভাবিকভাবেই কিন্তু উচ্চ লাভের একটা আশঙ্কা দেখতে পাচ্ছেন, এবং সেক্ষেত্রে অর্থনীতিকে অনেকটা চাঙ্গা করতে পারবেন এই বিষয়ে। আর সেটাতে কোনো সন্দেহ নেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার কারণ সেক্ষেত্রে দেখো, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের যে পরিপ্রেক্ষি আমরা দেখেছিলাম গত বছরও, সেক্ষেত্রে তোমার এই ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের আবহে রাশিয়ার অনেক পণ্যের অকাল অনুভব করছেন, এবং সেখানে ভারতীয় পণ্যের রীতিমতো চাহিদা বাড়ছে। তাহলে এই বিষয়টাকে কেন তারা কাজে লাগাবেন না? স্বাভাবিকভাবে যদি অর্থনৈতিক উন্নতি করা যায়, তাহলে রাশিয়ার সঙ্গে একটা ভালো বন্ডিং তারা রাখতেই পারেন। আর তাই বাংলাদেশে যদি রপ্তানি বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ভারতের অর্থনীতিতে কোনোভাবেই প্রভাব পড়বে না, উল্টো অর্থনীতিতে পিছিয়ে পড়বে তোমার বাংলাদেশ। আর সেটা গুণাক্ষরে ইউনুস সেটা টের পাবেন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মান্ডিদ্বীপের রপ্তানিকারীরা তাদের দেশের স্বার্থে এবং আন্তর্জাতিক সম্পর্কের খেয়াল রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন, এবং তারা আশা করছেন যে এই পদক্ষেপের মাধ্যমে হয়তোবা বাংলাদেশ সরকারের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছবে, এবং রীতিমতো অর্থনীতিকে ধাক্কা দেওয়ার যে এই মুহূর্তে চেষ্টা করছে সমস্ত অংশ, সেটা ইউনুসকে বোঝাতে চেয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ হিন্দু নির্যাতনের জন্য এবার পণ্য রপ্তানিতে না করলে মধ্যপ্রদেশের এক সংস্থা, তবে কি বাংলাদেশের সাথে তারা কোনো ধরনের বাণিজ্য করবে না, তবে সেটা বাণিজ্যিক ক্ষেত্রে এবং দেশের অর্থনীতির ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।